ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। কাল মাঘী পূর্ণিমার দিন আপনি যদি কোনো দুষ্ট অসহায় দরিদ্র মানুষদের এই 5টি জিনিসের মধ্যে যদি একটি জিনিস যদি দান করতে পারেন, তাহলে আপনি যেমন জীবনে সৌভাগ্যের অধিকারী হবেন, ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবেই আসবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের এমন কতগুলো জিনিসের কথা বলবো, যে জিনিসগুলো যদি আপনি মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার যে সময় তিথি, যে সময় লগ্ন, তার মধ্যে যদি আপনি কিছু অসহায় দরিদ্র মানুষদের যদি এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটি জিনিস যদি দান করতে পারেন, এবং একই সঙ্গে আপনি যদি এই দিন বিশেষ কিছু ক্রিয়া যদি কাজ যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। যদি আপনি মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে যদি এই মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে বিশেষ কিছু কাজের মাধ্যমে যদি আপনি আপনার জীবনের সৌভাগ্যকে ফেরাতে পারেন, তাহলে সুনিশ্চিত মনে রাখবেন আপনার মতো সৌভাগ্যের অধিকারী আর কেউ হবে না। এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। কাল কিন্তু আপনাকেই এই বিশেষ কাজগুলি করতে হবে। কি করতে হবে আপনাদের প্রত্যেকটা বিষয় আমি ধাপে ধাপে বলে দেবো, এবং প্রত্যেকটা বিষয় আপনি যদি করেন কতখানি যে উপকার পাবেন, উপকৃত হবেন, তা ধারণার বাইরে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে যে বিষয়টি আমি আপনাদের অবগত করতে চাই, সেটি হচ্ছে আপনারা এই দিন গঙ্গা স্নান করুন। হ্যাঁ বন্ধুরা, বলা হয় মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান অত্যন্তই পবিত্র একটি কর্ম বলে মানা হয়। বলা হয় গঙ্গা স্নান করলেই এই দিন যেমন শত জন্মের পাপ যেমন ধুয়ে মুছে যায়, ঠিক তেমনই আমাদের জীবনের ঘুমন্ত ভাগ্য জেগে উঠতেই বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, তাই জানাবো, যদি সবার পক্ষে যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো নদী পুকুর যদি থাকে, আপনারা স্নান করুন। আর গঙ্গা যদি থাকে তাহলে তো কোনো কথাই না, আপনারা অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করতেই কোনো মতেই ভুলবেন না। এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র স্নান করলেই হবে না, স্নান করে এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে, চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনার কিন্তু উপাসনা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখবেন আপনি যে কাজে আপনি এগোবেন না কেন, সেই কাজে সুনিশ্চিত সাফল্য আপনার মিলবেই, এবং আপনার সঙ্গেই সদা সর্বদা সফলতা এবং জয় আপনার সঙ্গে থাকবেই থাকবেই। হ্যাঁ বন্ধুরা, কিভাবে ক্রিয়াটি করবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দিই। প্রথমেই বলি, আপনি এই মাঘী পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি গঙ্গার কাছে চলে যাবেন, বা আপনি যেখানে স্নান করবেন সেখানে চলে যাবেন। এরপর সেখানে প্রথমে আপনি ওং চিহ্ন জলের ওপর 3 বার অঙ্কন করে আপনি ডুব দিয়ে স্নান করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর জল থেকে উঠে এসেই আপনি কি করবেন, আপনি সাদা রঙের বস্ত্র পরিধান করবেন। হ্যাঁ বন্ধুরা, শ্বেত বর্ণের সাদা রঙের আপনারা বস্ত্র পরিধান করবেন। এরপর আপনার যেটা কাজ, এরপর আপনি কি করবেন, আপনি দুটো হাত জোর করে সেই দুটো হাত বুকের কাছে রেখে মেরুদণ্ড সোজা করে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি আপনারা কমপক্ষে 11 বার বা 108 বার আপনারা পাঠ করবেন, এবং এরপর সূর্যদেবের উদ্দেশ্যে আপনি প্রণাম জানাবেন। এই বিশেষ ক্রিয়াটি যদি করতে পারেন, এইভাবে যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন, তাহলে অত্যন্তই শুভ ফল আপনি লাভ করবেনই করবেন। এছাড়া জানাবো, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, শুধুমাত্র হিন্দু সনাতন ধর্ম নয়, প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে
যে দান ধর্ম হচ্ছে জীবনের পরম ধর্ম। বলা হয় হিন্দু শাস্ত্রে বিশেষ কিছু দিনেই যদি কিছু মানুষকে যদি দান করা যায় তাহলে জীবনের পরম সৌভাগ্য লাভ হতেই আমাদের বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই একটি তিথি হচ্ছে এই মাঘী পূর্ণিমা। আপনি যদি কাল মাঘী পূর্ণিমার দিন যদি আপনি দুস্থ অসহায় দরিদ্র মানুষদের আপনার সাধ্যমতো বিশেষ কতগুলো জিনিস রয়েছে সেই জিনিসগুলোর মধ্যে যদি একটি জিনিস যদি আপনি দান করতে পারেন তাহলে সুনিশ্চিত আপনার পুণ্য লাভ হবেই হবে এবং আপনার জীবনের সকল প্রকার বাধা সমস্যা যেমন দূরীকরণ হবে। মনে রাখবেন ভগবানের আশীর্বাদ কৃপা আপনার জীবনে অন্তত কখনো অভাব হবে না কোনো কিছুর। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলবো বস্ত্র। হ্যাঁ বন্ধুরা, যদি পারেন যদি সম্ভব হয় আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো অসহায় দরিদ্র মানুষদের বস্ত্র দান করতে পারেন, অত্যন্তই শুভ ফল মেলে এর থেকেই। এছাড়া জানাবো আপনারা এই দিন যদি পারেন কিছু মানুষকেই খাঁটি ঘি আপনারা দান করতে পারেন, তিল দান করতে পারেন, সর্ষের তেল দান করতে পারেন, মৌসুমি ফলও আপনারা দান করতে পারেন। মৌসুমি ফল মানে এই মৌসুমি ঋতুতেই যে ফল হয় সেই ফল, অর্থাৎ ধরুন আম, কাঁঠাল, এই সমস্ত যদি ফল যদি আপনি অর্থাৎ কিছু ফল যদি আপনি কিছু মানুষকে দান করতে পারেন তাহলে জীবনেই আপনি সুনিশ্চিত পরম সৌভাগ্যের অধিকারী হবেনই হবেন। আমি মানছি সবার পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু যার যতটা সামর্থ্য আছে আপনি যদি একটা মানুষকেও যদি মন থেকে আন্তরিকতার সঙ্গে যদি কিছু দেন, যদি কিছু দিয়ে সাহায্য করতে পারেন তার যেটা প্রয়োজন, তাহলে মনে রাখবেন এই দান আপনার জীবনে অক্ষুণ্ণ থেকে যাবে আজীবন এবং এই দানের সৌভাগ্যের যে ফল তা কিন্তু আপনি পাবেনই পাবেন। এবং সর্বোপরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেই আজকের ভিডিওটি শেষ করব, সেটা হচ্ছে আপনি এই মাঘী পূর্ণিমার দিন আপনার বাড়ি কন্যা সন্তানের হাতেই যদি একটা বিশেষ জিনিস যদি তুলে দিতে পারেন তাহলে বলা হচ্ছে মা এতটাই প্রসন্ন হবেন যে সারা বছর যেমন আপনার গৃহে অধিষ্ঠান করবেন, ঠিক তেমনই আপনার জীবনের সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। আমি মানছি হয়তো প্রত্যেকের বাড়িতে কন্যা সন্তান নেই। বন্ধুরা, কোনো অসুবিধা নেই, আপনি যাকে মেয়ে বলে খুব ভালোবাসেন, নিজের মনে করেন, সেটা আত্মীয় পরিজন হতে পারে, প্রতিবেশী কোনো মেয়েকে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো একটা মেয়ে একটা কন্যা সন্তান হলেই হবে। আপনি তাকে যদি মন থেকে আন্তরিকতার সঙ্গে ভালোবাসেন তাহলেই মনে রাখবেন হবে। রক্তের সম্পর্ক থাকতে হবে এমনটা নয়। আপনি কি করবেন প্রথমেই বলি, কাল অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি স্নান পর্ব সেরে নেবেন। হ্যাঁ বন্ধুরা, স্নান পর্ব সেরে নিয়েই আপনাকে যেটা করতে হবে, আপনি কিন্তু সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করতেই কোনো মতেই ভুলবেন না। মা লক্ষ্মীর পুজো আরাধনার সময় আপনি মনে রাখবেন মায়ের অত্যন্ত প্রিয় ফুল, হলুদ রঙের ফুল, পদ্ম ফুল, বিভিন্ন ফল ফুল যেমন মায়ের অত্যন্ত প্রিয় নারকেল ফল, গাঁদা ফুল আপনারা কিন্তু অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না। এর পাশাপাশি বলে রাখি মায়ের লক্ষ্মী পাঁচালী পাঠ করতে, ঘরে আলপনা অঙ্কন করতেই এই কাজগুলো তো একেবারেই ভুলবেন না। এবং আরও একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে এই দিন কিন্তু মনে রাখবেন বন্ধুরা ভগবান বিষ্ণুর কিন্তু আরাধনা করতেই কোনো মতেই ভুলবেন না। ভগবান বিষ্ণু অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার বাড়িতে এই দিন সত্যনারায়ণের পুজো করতে পারেন, এরপর কি করবেন, পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি সেই কন্যা সন্তানটিকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করিয়ে রাখবেন। এরপর ঠাকুরের আসনের পাশে বসাবেন। এরপর আপনি পুজো আরাধনার সময় মায়ের চরণে যে তিনটে জিনিস আপনি অর্পণ করবেন, অর্থাৎ একটি লক্ষ্মী কড়ি, কিছুটা আলো চাল এবং একটি হলুদের গাঁট, সেটি আপনি মায়ের চরণ থেকে নিয়েই আপনি সেই মায়ের সেই কন্যা সন্তানের হাতে তুলে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর দু হাত জোড়েই মাকে স্মরণ করে আপনি বলবেন যে মা তুমি সদা সর্বদাই আমার গৃহে অধিষ্ঠান করো, ঘর আলোয় আলোকিত করে রেখো। হ্যাঁ বন্ধুরা, এই কথাটি বলেই আপনি তাকে আপনার সকল মনস্কামনা মনোবাসনার কথা জানাবেন এবং মনে রাখবেন মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। আমি আপনাদের সামনেই এই মন্ত্রটি কথা জানিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো ওং বিশ্বরূপেশ্ব ভার্যাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাশিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং বিশ্বরূপেশ্ব ভার্যাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে
সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করবেন এবং পাঠ করার পর আপনি কি করবেন, সেই মেয়েটির হাতে সেই 3টে জিনিস রেখে দেবেন। এরপর কিছুক্ষণ বাদে আপনি সেই মেয়েটির কাছ থেকে সেই জিনিসগুলো নিয়ে আবার মায়ের চরণে রেখে দেবেন এবং এরপর আপনার যেটা কাজ, আপনি সেই কন্যা সন্তানটি আপনি তার পছন্দের মতো খাবার খাওয়াতেই কোনো মতেই ভুলবেন না। আর আপনি যদি মনে করেন তাকে আপনি কিছু অলংকার, কিছু শাড়ি বা যদি একেবারেই ছোট হয় তাহলে বই, খাতা, পেন অর্থাৎ পড়াশোনার সামগ্রী আপনি তার হাতে তুলে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ কাজটি মাঘী পূর্ণিমার দিন যে করতে পারবে আমি সুনিশ্চিত সে কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবেই। মনে রাখবেন, মায়ের আশীর্বাদ কৃপায় আপনার সংসার যেমন আলোয় আলোকিত হয়ে উঠবে, আপনার সৌভাগ্য যেমন ফিরবে, ঠিক আর্থিক উন্নতি হবে। চোখে পড়ার মতো মায়ের আশীর্বাদ কৃপায় আপনার জীবনে কখনো অভাব আসবে না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।